এখন ক্লাস 4-এর কম্পিউটারের প্রশিক্ষণ হচ্ছে। তো যে জিনিসটা আজকে নতুন করে বাচ্চাদের শেখানোর চেষ্টা করা হচ্ছে, এতদিন পর্যন্ত ওরা যেটা শিখেছে সেটা হচ্ছে 4টে আঙুল দিয়ে কীভাবে দু হাতের 4 দুগুণে 8টা আঙুল দিয়ে কীভাবে ওরা লেটারগুলোর উপরে প্রেস করবে এবং কোন আঙুল দিয়ে কোন লেটারটা প্রেস করবে সেটা শেখানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু আজকে যে জিনিসটা ওদের দেওয়া হয়েছে তাতে করে একটা সেন্টেন্স দেওয়া হয়েছে। সেই সেন্টেন্সটা হচ্ছে, এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। তো এই সেন্টেন্সটা যদি বাচ্চারা লিখতে চায় তাহলে কিন্তু তাদেরকে দুটো হাতকে ইউজ করতে হবে এবং সব কটা লেটারকেও তাদেরকে ছুঁয়ে যেতে হবে। সেভাবেই সেন্টেন্সটা তৈরি করা আছে। এই সেন্টেন্সটা কিন্তু আমার তৈরি না, এটা একদম গ্রামাটিক্যালি কম্পিউটার যারা শেখে তাদের সকলকেই এই সেন্টেন্সটা প্র্যাকটিস করতে হয়। তো সেটাই আমরা আজকে ক্লাস 4-এর ছেলেদেরকে দেবার চেষ্টা করেছি বা শেখানোর চেষ্টা করছি। বুঝতে পারলে কি? আমি তো ভিডিওটা করবার সময় বললাম কী কারণের জন্য এই সেন্টেন্সটা দেওয়া হয়েছে। এটা কিন্তু এই সেন্টেন্সটা আমি আমার মাথা থেকে বের করিনি, কেমন? এটা কিন্তু অল ওভার ওয়ার্ল্ড, মানে কি ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ, সব জায়গায় যেখানেই কম্পিউটার শিখুক প্রাথমিক অবস্থার পরে তাদের সবাইকে এই সেন্টেন্সটা প্র্যাকটিস করতে হবে। তাহলে কি হবে না, এই সেন্টেন্সটা লিখতে গেলে দুটো হাতের 4 দুগুণে 8টা আঙুল এবং থাম এই যে বুড়ো আঙুল সেটাও ব্যবহার হবে। তো এই জন্যে এইটা যদি ভালোভাবে প্র্যাকটিস করে নেওয়া যায় তখন আর ইংরাজির যে কোনো সেন্টেন্স লিখতে গেলে, ইংরাজির চিঠি লিখতে গেলে, যাই লিখুক না কেন তাদেরকে লেটার খুঁজে খুঁজে লিখতে হবে না। ঠিক আছে, মনে আছে তো? বলো কি সেন্টেন্সটা আজকে লিখতে হবে, একবার বলো মুখে দেখি। রাজশ্রী, এটা রাজশ্রী। ওই যে মুখে জালতি দেওয়া আছে না, ওর পরেই যে যা আছে তার নাম হচ্ছে রাজশ্রী। জালতি দেওয়ারটাকে আমি কিছু জিজ্ঞেস করিনি এই কারণে যে ও তো জালতি এঁটে আছে, ও বলতেই পারবে না। জালতি না করলে তো বলতে পারবে না। না ও ঠিক আছে, বলো রাজশ্রী। আমি তো বলে দিলাম 2বার 3বার। কি সেন্টেন্সটা কি আবার শুনে নাও ভালো করে, মনোযোগ দিয়ে শোনো। এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এ কুইক ব্রাউন লেজি ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। আবার বলো, এ ফক্স জাম্পস নট জাম্প, কারণ ফক্স হচ্ছে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্যে জাম্পের জায়গায় জাম্পস হয়েছে। এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। লেজি মানে জানো? অলস, অলস কুকুর। একটা ধূর্ত শেয়াল কি করছিল, একটা অলস কুকুরের উপর মানে জাম্প দিয়ে চলে গেল। এই হচ্ছে ব্যাপার। এটা দেওয়া হয়েছে, এটা তোমাদের প্র্যাকটিস করার জন্যে। ঠিক আছে, করো। নাহিদের হয়ে গেছে, বুঝতে পেরেছো? তুমি বুঝতে পেরেছো সব আঙুলগুলো কীরকমভাবে ব্যবহার হচ্ছে? আমি যে বলে দিলাম ডান দিকের জিনিস বাঁ দিকে, ডান হাত বাঁ দিকে যাবে না, বাঁ হাত ডান দিকে যাবে না, এটা তুমি ঠিক খেয়াল রেখেছো? গুড। যে প্র্যাকটিস করছো সবাই করতে পারছো না? একটা সেন্টেন্সের থেকে আরেক যেন অবশ্যই একটা সেন্টেন্স লেখার পরে বুড়ো আঙুল দিয়ে প্রেস বারটা প্রেস করবে, তাহলে কি হবে, একটা পেস পাওয়া যাবে। কারণ একটা ওয়ার্ডের সঙ্গে যেন আরেকটা ওয়ার্ড জুড়ে না যায়, এটা মাথায় রাখতে হবে। ওকে, সায়নী, এই ও কী করছে দেখো, সায়নী একটা
দেখ, ঠিক করে দেখ তো ঠিক করছে কি না। এই ওদিকে দেখো, ও কোথাও ভুল করছে কি না দেখো। এইদিকে মুখ করে বসে থাকলে হবে না। নাহিদ দেখো তো ঠিক লিখছে কি না। হ্যাঁ ঠিক লিখছে তো। হ্যাঁ পেস পড়ছে সব, পেস পড়ছে তো, ভেরি গুড। ক্যাপিটাল হয়ে গেল কেন? ফেস লেজি, LAZY লেজি। খুব বেঁচে গেলি, হাত তুলেই যাচ্ছিলাম, ওটা বাদ পড়ে গেল। বুঝতে পেরেছো? বিষয়টা বুঝতে পারলেই হবে। এইভাবে যদি আঙুলের স্পিড এবার বাড়াতে পারো তাহলে 2-4 দিন পরে আর কোনো শব্দ লিখতে গিয়ে লেটার খুঁজতে হবে না। আর এবার বুঝতে পারছো সব, বাঁ হাত কত দূর পর্যন্ত যাবে, ডান হাত কত দূর পর্যন্ত যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে, মনে থাকবে। নাহিদ তুমি সেন্টেন্সটা একবার বলো তো, কি সেন্টেন্সটা আজকে লেখা হচ্ছে? বলো। কে বলতে পারবে? সায়নী। A quick brown fox jumps over the lazy dog. Very good. A quick brown fox jumps over the lazy dog. A quick brown fox jumps over the lazy dog. এইটা মাথায় রাখতে হবে, নাহলে কতবার দেখে দেখে লিখবে। A quick brown fox jumps over the lazy dog. A quick brown fox jumps over the lazy dog. সায়নের শরীর খারাপ, তাহলে মুখ চোখগুলো এরকম হয়ে গেছে কেন? হ্যাঁ ভেরি গুড, অন্য কেউ দিয়ে দাও। এই একজন বসো, 5 বার প্র্যাকটিস করো। হ্যাঁ 5 বারের জায়গায় তুমি 7 বার করলেও আমার তো কোনো আপত্তি নেই। হ্যাঁ যত বেশি করতে পারবে তত প্র্যাকটিস তোমার। হ্যাঁ তুমি তাড়াতাড়ি করতে তো হবেই, তো ধরে রাখলে তো হবে না। অনেকক্ষণ হয়ে গেছে তোমার, অনেকক্ষণ হয়ে গেছে, এবার ছেড়ে দাও। গিভ চান্স টু অ্যানাদার। গিভ চান্স টু অ্যানাদার মানে কি? অন্যকে সুযোগ দাও। গিভ চান্স টু অ্যানাদার। গিভ চান্স টু অ্যানাদার। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। কি আজকে ভালো লাগলো? এই সেন্টেন্সটার মাধ্যমে 10টা আঙুল কিভাবে ব্যবহার হচ্ছে দেখতে পাচ্ছ তো। এবং এই হাত ডান দিকে যাবে না, আর
হ্যাঁ, এই ডান দিকে এই বাঁ হাত ডান দিকে যাবে না, আর এই ডান হাতটাও বাঁ দিকে আসবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? ব্যাস, ভেরি গুড। এটা যদি মাথায় রেখে প্র্যাকটিসটা করতে পারো, তাহলে আগামী দিনে যদি লেখা হয়, হ্যাঁ, ভেরি গুড। দাও অন্যজনকে, ওর উপরে মনিটর করো, মনিটরিংটা ওর উপরে করো, না হলে সব উল্টো সময় নষ্ট করবে, ঠিকভাবে লিখবে না। এই তুমি এবার ছেড়ে দাও, অন্যজনকে দাও, গিভ চান্স টু অ্যানাদার। বুঝতে পেরেছো সবাই? ভেরি গুড। That's all for today.